খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আটক হুমায়ুনের ছেলে, তাকে গ্রেফতার করবে, অনেক নাটক হবে, বিস্ফোরক অধীর শ্রমিক। জ্ঞানেশ্বরী নাশকতায় তৃণমূল জড়িত, যারা জড়িত তারা এখন তৃণমূলের নয়নের মণি। এতদিনে কাকে নিয়ে মুখ খুললেন শুভেন্দু? রক্ষী ছুটি চাইতেই হুমায়ুনের গোসা, বাবা নিরাপত্তা রক্ষীকে পিটিয়ে গ্রেফতার বিধায়ক পুত্র। থানায় হলো শান্তিপূর্ণ আলোচনা। চমকে উঠবেন, শুনানিতে ডাক পড়তেই হিয়ারিংয়ে এসে যা করলেন শাহজাহানের বাংলাদেশি অনুগামী। তৃণমূল জনগণের দল, যারা জনতার পাশে দাঁড়াবেন না তাদের পদ ধরে রাখার কোনো অধিকার নেই। এসআইআর আবহে স্পষ্ট বার্তা অভিষেকের। আর চাপ নিতে পারছি না, বিদায়, নোট লিখে স্কুলেই আত্মঘাতী প্রধান শিক্ষক। বিএলওর দায়িত্বে ছিলেন বাঁকুড়ায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিয়ে বিতর্ক উস্কে দিলেন কাটজু। কুণালের থাপ্পড় হুঁশিয়ারি উড়িয়ে দিয়ে ফের বিস্ফোরক প্রাক্তন বিচারপতি। পুলিশ সুপারকে ঘেরাওয়ের হুমকি, হুমায়ুনের ছেলেকে আটক করার পর সুর নরম বিধায়কের। 40 বছর ধরে ভোট দিয়েও কেন এই হেনস্থা, তালিকায় নাম থাকা সত্ত্বেও দুয়ারে শুনানি। গলায় দড়ি দিয়ে ঝুলছেন বিএলও হেডমাস্টার, দায়কে বললেন তার পরিবার। জাতির নামে শুধু রাজনীতি আর দুর্নীতি করেছে, এডিসির উন্নয়ন করেনি মথা, বলল বিজেপি। 2026-এর শুরুতেই অচল হবে বাংলা, মমতা বলার হুঙ্কারে তোলপাড় মতুয়াগড়। 23 কোটি টাকার দুর্নীতি, 3-0 গোলে এগিয়ে শতদ্রু। যুবভারতী মামলায় সওয়াল জবাবে বিস্ফোরক তথ্য। ধর্মকে টেনে রাজনীতি নয়, মানুষের রাজনীতি চাই। কাঁথিতে সর্বধর্ম সমন্বয়ের বিশাল র্যালির লক্ষ্য আসলে কে? তৃণমূলের ট্যাবলেট খাবেন না, ঝাড়গ্রামে তোলপাড় করা বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর। মোদি বাংলাদেশি, মুর্মু ও বাংলাদেশি। এসআইআর প্রক্রিয়ায় ক্ষোভ উগরে দিলেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। ডেলিভারির দিনে এসআইআর শুনানিতে ডাক, কেন্দ্রে হাজির গর্ভবতী মা। ইসলামী জঙ্গি হাদির খুনির 2 সহযোগী মেঘালয়ে আটক, দাবি ঢাকা পুলিশের। মঙ্গল থেকে ফের দক্ষিণে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, উত্তরের 4 জেলায় কুয়াশার তীব্রতা বাড়বে। হাতে নিলেন গীতা, মেসিকাণ্ডে ধৃত শতদ্রুকে বিধাননগর আদালতে হাজির করালো পুলিশ। ঢাকার মাদ্রাসায় বিস্ফোরণ, ভাঙল শ্রেণীকক্ষ, পড়াশোনার আড়ালে মজুদ বোমা, বড় নাশকতার ছক। একটা সিগারেটের দাম 72 টাকা, নয়া বিল পাশ হলেই পকেটে ছ্যাঁকা, ছেড়ে দেবেন ধূমপান। ভোটার তালিকায় নাম না উঠলে বাজেয়াপ্ত হবে ব্যাংক অ্যাকাউন্ট, বললেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। বাংলাকে বাংলাদেশ হতে দেব না, কুলটিতে হুঙ্কার মিঠুনের, শেষ রক্তবিন্দু দিয়ে লড়াইয়ের ডাক মহাগুরুর। জেল থেকে মনোনয়নপত্র জমা দিতে এলো কুখ্যাত গ্যাংস্টার, পুলিশের সামনেই হাত তুলে স্লোগান, ভাইরাল ভিডিও। খালেদার শারীরিক অবস্থার আরও অবনতি, অতি সংকটজনক পরিস্থিতি বলছেন চিকিৎসকরা। রাত পোহালেই কলকাতায় অমিত শাহ, সংঘের সঙ্গে মেগা বৈঠক, মিশন 26 নিয়ে কাঁপছে বঙ্গ রাজনীতি। বাংলাদেশে হিন্দু যুবককে পুড়িয়ে মারার ঘটনায় এবার উত্তাল আমেরিকা, বাইডেন প্রশাসন ও রো খান্নার করা প্রতিক্রিয়া। সন্দেহজনক 1,36,00,000 ভোটারের তালিকা প্রকাশের দাবিতে কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের। বেঁচে থাকার জন্য ক্রমাগত লড়াই করছি, কেউ আমাদের আর্তনাদ শুনছে না, বলছেন বাংলাদেশের সংখ্যালঘু প্রতিনিধি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে Y+ নিরাপত্তা দিল কেন্দ্র, দফতরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। আসছে নীলবাড়ির লড়াই, নতুন বছরের শুরুতেই জেলা সফর শুরু অভিষেকের। কোথায়, কবে, মাস জুড়েই কর্মসূচির ঘোষণা। কুলটির সবাই লক্ষ্মীর ভাণ্ডারের প্রশংসায় মিঠুন। বাঙালি হেনস্থা নিয়ে দেশ জুড়ে প্রতিবাদ করুক কংগ্রেস, রাহুল খার্গেদের কাছে আর্জি অধীরের। নিখোঁজ প্রশান্ত বর্মনের নামে পোস্টার, গ্রেফতারি পরোয়ানা জারির পরেও ধরা যায়নি রাজগঞ্জের বিডিওকে। আগ্নেয়াস্ত্র নিয়ে হোটেলে তোলাবাজি করতে গিয়ে গ্রেফতার বিজেপি কর্মী, শোরগোল নারায়ণগড়ে। বিষ্ণুপুর মেলায় জিতকে দেখার উন্মাদনায় চরম বিশৃঙ্খলা, লুট, দোকান পদপিষ্ট হয়ে আহত বহু। ওড়িশায় ফের বাঙালি নিগ্রহ, বাংলাদেশি সন্দেহে বেধড়ক মার মালদহের পরিযায়ী শ্রমিককে।
এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিরাপত্তা রক্ষী কনস্টেবলকে মারধরের অভিযোগে আটক হুমায়ুন কবিরের ছেলে। পাল্টা বৃহস্পতিবার এসপি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। এই ইস্যুতে এবার মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং কংগ্রেস নেতা অধীর চৌধুরী। অধীর চৌধুরী বলেন, পুলিশ কেন গেল এবং পুলিশের বিরুদ্ধে সেই বা কেন কেস করলো সবটাই তদন্ত সাপেক্ষ। আমরা তো এখান থেকে কিছু বলতে পারি না। এসপি অফিস ঘেরাও করার নামে পুলিশকে শিক্ষা দেওয়ার থেকে, যেহেতু তিনি পশ্চিমবঙ্গের মসজিদ নির্মাণ করার জন্য লড়াই করছেন বা চেষ্টা করছেন, জানি না চেষ্টার পরিণাম কি হবে, কারণ এখনো পর্যন্ত সেই জমি কোথায় তা জানি না, মসজিদ যে কোথায় তা জানি না, প্ল্যান আদৌ পাশ হয়েছে কিনা তা জানা নেই। স্বাভাবিকভাবেই গোটা মসজিদ নির্মাণের বিষয়টাকে নিয়েই মানুষের মুখে বিভিন্ন রকমের প্রশ্নের জন্ম দিচ্ছে। অপরদিকে শ্রমিক ভট্টাচার্য বলেন, হুমায়ুন কবিরকে জনসমক্ষে আরও প্রমিনেন্ট করে তোলার একটা প্রচেষ্টা মাত্র। হুমায়ুন কবির তৃণমূলের সৃষ্টি, হুমায়ুন কবির তৃণমূলের কর্মসূচিকে বাস্তবায়িত করতে চায়। সুতরাং এখন বাড়িতে পুলিশ যাবে, তাকে গ্রেফতার করবে, অনেক নাটক হবে, তার জনপ্রিয়তা বাড়ানো, তাকে আরও ফোকাসড করা। তৃণমূল কংগ্রেস যদি লুটপাট করে ভোটে না জিততে পারে, এই হুমায়ুনদের কাছেই তাদের আশ্রয় নিতে হবে। বিধানসভা নির্বাচনের আগে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস বিস্ফোরণের প্রসঙ্গ টেনে আনলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বিস্ফোরক অভিযোগ, জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনার ষড়যন্ত্রে তৃণমূল জড়িত। তার আরও বক্তব্য, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনায় জড়িতরা এখনও তৃণমূলে রয়েছেন। ছত্রধর মাহাতো তৃণমূলের নয়নের মণি বলেও উল্লেখ করেন শুভেন্দু। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের সভা থেকে তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী। ছত্রধর মাহাতোর প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, তৃণমূল কংগ্রেসের রাজ্যের নাকি সম্পাদক সেই ছত্রধর মাহাতো এখানে জনসাধারণের কমিটি তৈরি করেছিলেন। সালটা 2007 থেকে 2008। কিভাবে মাইলের পর মাইল জঙ্গলমহলের বৃদ্ধ বৃদ্ধাদের হাঁটাতেন মিছিলে, সেই ছত্রধর মাহাতো এখন তৃণমূল কংগ্রেসের নয়নের মণি। সেই কথা প্রসঙ্গে শুভেন্দু বলেন, জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ড, যেখানে 100-র বেশি নিরীহ যাত্রী খুন হয়েছিলেন, তারা আজকে তৃণমূল কংগ্রেসের নেতা। এসআইআর আবহে বঙ্গে বিধানসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গিয়েছে। যুযুধান দুই পক্ষ নিজেদের জনসংযোগে প্রচারে নজর দিয়েছে, নতুন করে ঘুঁটি সাজাচ্ছে। পুলিশ সূত্রে খবর, শুধু তৃণমূল নেতা গোলাম নন, তার বাবা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুনের বিরুদ্ধেও নিরাপত্তা রক্ষীকে হেনস্থার অভিযোগে মামলা দায়ের হয়েছে। তার মধ্যে জামিন অযোগ্য ধারাও। প্রতিদিন প্রচুর কাজ, কিন্তু রবিবার সেই সব ছেড়ে ছুড়ে তৃণমূল নেতা পুত্রকে ছাড়িয়ে আনতে শক্তিপুর থানায় গেলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। সকালে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বহরমপুর স্তব্ধ করে দেবেন বলেছিলেন। সেই হুমায়ুন থানা থেকে বেরিয়ে সুর নরম করে বললেন, ওদের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা হয়েছে। ঘটনার সূত্রপাত রবিবার সকালে। হুমায়ুন ঘনিষ্ঠদের সূত্রে খবর, বাড়িতে নিজের অফিস ঘরে বিভিন্ন জেলা থেকে আসা কয়েকজনের সঙ্গে নবগঠিত জনতা উন্নয়ন পার্টির সংগঠন নিয়ে আলোচনা করছিলেন দলের প্রতিষ্ঠাতা। বিধায়কের নিরাপত্তায় 3 পুলিশ কর্মী থাকেন, তাদের মধ্যে একজনের নাম জুম্মা খান। সেই জুম্মা হঠাৎ বিধায়কের অফিসে ঢুকে পড়েন। কি চাই জিজ্ঞাসা করায় পুলিশ কনস্টেবল জানান, তার ছুটি প্রয়োজন, ব্যক্তিগত কিছু কাজ রয়েছে। খসড়া তালিকায় নাম না থাকায় বিএলওকে হুমকির অভিযোগ শেখ শাহজাহানের অনুগামীর বিরুদ্ধে। হুমকির খবর গ্রামে ছড়িয়ে পড়তেই আতঙ্কিত বিএলও, পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে গোটা গ্রামবাসী। কেননা এই অনুপ্রবেশকারী সন্দেশখালীর শেখ শাহজাহানের অনুগামী। অভিযুক্তর নাম খায়রুল কারিগর। গত কয়েকদিন আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গোটা রাজ্যের পাশাপাশি হিঙ্গলগঞ্জ ব্লকে এসআইআর এর খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। সেই খসড়া তালিকায় নাম ছিল না হিঙ্গলগঞ্জের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের পুকুরিয়ার 190 নম্বর বুথের খায়রুল কারিগরের। এই খায়রুল কারিগরকে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে সন্দেশখালীর দাপুটে জেলবন্দি তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামী বলে পরিচিত। এলাকার বাসিন্দা থেকে শুরু করে স্থানীয় বিএলওর অভিযোগ, এই খায়রুল কারিগর আদতে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। প্রতিবেশীকে মা সাজিয়ে গত কয়েক বছর আগে অবৈধভাবে এই রাজ্যে প্রবেশ করে ভোটার কার্ড সহ যাবতীয় নথি বানিয়ে ফেলেছে। এখন সেই প্রতিবেশী যাকে মা সাজিয়েছিল তিনি এখন বেঁচে রয়েছেন। তবুও অনুপ্রবেশকারী খায়রুল কারিগর নিজের ভোটাধিকার বজায় রাখতে যাকে মা সাজিয়েছিলেন তাকে মৃত ঘোষণা খায়রুল কারিগরের নথিতে। পুরো বিষয় জানাজানি হতে সেই মতো বিএলও নির্বাচন কমিশনকে খায়রুলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন।
শনিবার একটি সাংবাদিক বৈঠকে আগামী 31শে ডিসেম্বর দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করার কথা জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে সাধারণ মানুষ ও এসআইআর এর কাজে নিযুক্ত আধিকারিকদের হয়রানির মধ্যে পড়তে হচ্ছে বলে দাবি করেছিলেন তিনি। একই সঙ্গে রবিবার বিএলএ 2 এর সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পরেই একটি সাংবাদিক বৈঠকে তিনি রাজ্যের বিএলওদের এসআইআর এর কাজের জন্য ধন্যবাদ জানান। এই প্রসঙ্গে তিনি বলেন, অতন্দ্র প্রহরীর মতো দিবারাত্রি পরিশ্রম করে এসআইআর এর কাজ করেছেন তারা। তাদের ধন্যবাদ জানাই। আপনাদের সকলের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এরপরেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে বাংলায় সেদিন থেকে যুদ্ধ শুরু হয়েছে। প্রায় 6 সপ্তাহ এখনও এই লড়াই চালাতে হবে আমাদের। শনিবারের ঘোষণা মতো তিনি বলেন, আগামী 31 তারিখ আমি নির্বাচন কমিশন যাব। সঙ্গে 10 সাংসদ ও মন্ত্রীসহ প্রতিনিধি দল দিল্লির কেন্দ্রীয় নির্বাচন কমিশনে যাব। আমাদের তালিকা চাই। আমরা জানি কমিশনের কাছে কোনো তালিকা নেই। এরপরেই তিনি বলেন, তৃণমূল হলো জনগণের দল, জনগণের জন্য, জনগণের সঙ্গে। যদি কোনো নেতা জনগণের পাশে দাঁড়াতে না পারেন তবে কোনো পদ ধরে রাখার অধিকার তাদের নেই। রবিবার সকালে স্কুলে ঢুকেছিলেন সরকারি দায়িত্ব পালনের নাম করে। দুপুর গড়াতেই সেই স্কুল ঘরই হয়ে উঠল মৃত্যুর নীরব সাক্ষী। আর চাপ নিতে পারছি না, বিদায়। এই কয়েকটি লাইনের সুইসাইড নোট রেখে বাঁকুড়ায় আত্মঘাতী হলেন এক দায়িত্বপ্রাপ্ত বুথ লেভেল অফিসার। এসআইআর সংক্রান্ত কাজের চাপই তাকে এই চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে, এমনটাই স্পষ্ট মৃতের রেখে যাওয়া নোটে। ফের একবার প্রশ্নের মুখে ভোটার তালিকা সংশোধনের কাজ এবং তার সঙ্গে যুক্ত মাঠ পর্যায়ের কর্মীদের উপর চাপ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম হারাধন মণ্ডল। তিনি বাঁকুড়ার রাজকাটা মাঝের পাড়ার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। পাশাপাশি রানীবাঁধ ব্লকের 206 নম্বর বুথে রাজকাটা এলাকায় বিএলও হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। রবিবার এই বুথের কয়েকজন ভোটারের শুনানির জন্য প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের কথা বলে সকাল প্রায় 10টা নাগাদ বাড়ি থেকে বের হন তিনি। পরবর্তী সময়ে পরিবারের লোকজন তার খোঁজ না পেয়ে স্কুলে গিয়ে দেখেন একটি ক্লাসরুমের সিলিং ফ্যানে দড়ি দিয়ে ঝুলছে হারাধনের দেহ। পাশে পড়েছিল একটি সুইসাইড নোট। ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কেন্ডেয় কার্জোর সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তৈরি হয়েছে চরম উত্তেজনা। বিষয়টিকে ঘিরে তৃণমূল নেতা কুণাল ঘোষের থাপ্পড় হুঁশিয়ারির পাল্টা দিয়ে এবার ক্ষুদিরাম বোস ট্রেনে কার্যত বোমা ফাটিয়েছেন কার্জো। বিতর্কের সূত্রপাত ও কুণালের থাপ্পড় হুঁশিয়ারি ঘটনার শুরু কয়েকদিন আগে। হঠাৎই প্রাক্তন বিচারপতি মার্কেন্ডেয় কার্জো সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্ন ছুড়ে দেন, কেন বাঙালিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একজন ভালো স্বামী খুঁজে দিচ্ছে না। এই পোস্ট ভাইরাল হতেই তৃণমূল শিবিরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ সরাসরি আক্রমণ শানিয়ে বলেন, এই ধরনের কুরুচিকর পোস্ট কার্য যদি ডিলিট না করেন এবং ক্ষমা না চান তবে সামনে পেলে তাকে কষে থাপ্পড় মারবেন। কার্য যে বড় পদেই থাকুন না কেন তাকে ছেড়ে কথা বলা হবে না বলেও হুঁশিয়ারি দেন কুণাল। সেই হুঁশিয়ারির পর তিনি ডিলিট করেছিলেন তার পোস্ট এবং পরে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ভারতবর্ষে কৌতুক বিপজ্জনক বিষয়। কিন্তু শনিবার কার্জো ফের এক বিস্ফোরক পোস্টে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছিলেন। তিনি দাবি করেছেন কলকাতার এক বান্ধবীর সাথে। ভরতপুরের বিধায়ক তথা তৃণমূলের সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবিরের শক্তিপুরের বাড়িতে রবিবার সকালে পুলিশ অভিযানকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। বিধায়কের নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগে তার পুত্র গোলাম নবী আজাদ ওরফে সোহেলকে আটক করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে বহরমপুর স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেও থানা থেকে বেরিয়ে নাটকীয়ভাবে সুর নরম করলেন হুমায়ুন। জানা গিয়েছে, রবিবার সকালে নিজের কার্যালয়ে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করছিলেন হুমায়ুন কবির। অভিযোগ, সেই সময় তার নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের এক কনস্টেবল ঘরে ঢুকে ছুটি চান। এই নিয়ে বচসা শুরু হলে বিধায়ক ওই পুলিশ কর্মীকে চড় মারেন বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হলে হুমায়ুনের পুত্র সোহেল ও নিরাপত্তা রক্ষীকে মারধর করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। এরপরেই ওই কনস্টেবল শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে শক্তিপুর থানার পুলিশ বিধায়কের বাড়িতে হানা দেয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার সত্যতা যাচাই করতে বিধায়কের অফিস ও বাড়ির সিসিটিভি ফুটেজ দুটি পেন ড্রাইভে সংগ্রহ করা হয়েছে। এরপরেই হুমায়ুনের পুত্রকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এই অভিযানে ক্ষুব্ধ হুমায়ুন প্রথমে হুঙ্কার দিয়ে বলেন, পুলিশ সুপার প্রতিহিংসা করলেন, বহরমপুর স্তব্ধ করে দেব, বৃহস্পতিবার এসপি অফিস ঘেরাও করব।
রাজ্যে ভোটার তালিকায় অসঙ্গতি নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ শুনানিতে ব্যাপক হেনস্থার শিকার হচ্ছেন বয়স্ক ও বৈধ ভোটাররা। অভিযোগ উঠেছে, কেন্দ্রীয় নির্দেশে চাপিয়ে দেওয়া এই প্রক্রিয়ার মাধ্যমে 1,36,000 নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। শুনানির দ্বিতীয় দিনে বেলগাছিয়া ও বাগবাজারের বিভিন্ন কেন্দ্রে দেখা গেছে দীর্ঘদিনের বাসিন্দাদের ভিড়। 2002 সালের তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন বারংবার তলব করা হচ্ছে তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন হয়রানির শিকার সাধারণ মানুষ। বেলগাছিয়া ও শ্যামপুকুর কেন্দ্রের বাসিন্দা অমিতাভ খাসনবিশ বা রেখা দাসের মতো প্রবীণ ভোটাররা সব কাজ ফেলে শুনানি কেন্দ্রে দৌড়াতে বাধ্য হচ্ছেন। প্রামাণ্য নথি থাকা সত্ত্বেও বর্তমান তালিকা থেকে নাম বাদ যাওয়া বা বাবার নামের ত্রুটির অজুহাতে নাগরিকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। সাত সকালে কেন্দ্রের লাইন দিয়েও অনেকে মেলেনি সঠিক সমাধান। বৈধ ভোটারদের এই পদ্ধতিগত হেনস্থা ও হয়রানির বিরুদ্ধে সরব হয়েছে রাজনৈতিক মহল, যা ঘিরে বর্তমানে রাজ্য রাজনীতি উত্তাল।